এই দুনিয়ার জমিনে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত মুসলমানেরা 850 বছর দুনিয়া শাসন করেছেন। মুসলমানরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের প্রতি সহিষ্ণু না হতেন, এই ভারতবর্ষে হিন্দুদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না। আমার মুসলমানেরা আজকে তাদের হাতে ক্ষমতা, মুসলমানদের হাতে যখন ক্ষমতা ছিল, ইনসাফ কেমনে কায়েম ছিল মুসলমান চিন্তা করে কান লাগাইয়া শুনেন। আমার বন্ধুগণ, ওই সময় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন বাদশা ছিলেন, তার নাম ছিল নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর দুনিয়ার জমিনে এমন খারাপ কাজ নাই যেটা করেন নাই, এমন কোন অন্যায় নাই যেটা করেন নাই। তার কাছে সব ছিল, মেডিকেল সায়েন্স ছিল, জেনারেল সায়েন্স ছিল, তার কাছে বায়োলজি ছিল, দুনিয়ার সমস্ত শিক্ষা ছিল, কিন্তু নবীজির চরিত্র ছিল না, নবীজির আদর্শ ছিল না, ইনসাফ আর ন্যায় ছিল না। এই জন্য তিনি খারাপ হয়ে গেলেন। যেই দিন তিনি মুজাদ্দিদ আল-ফিসানির সংস্পর্শে চলে গেলেন আর তিনি জানায়া দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, জানায়া দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন দিয়েছেন। এই কোরআন যদি নিজে মানতে পারো, কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য হিদায়াত। এই কোরআনকে মেনে নিতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি ওই নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরকে বোঝাতে লাগলেন, এমন বোঝাতে লাগলেন, এক পর্যায়ে নুরউদ্দিন জাহাঙ্গীর এমন বুজুর্গ হয়ে গেলেন যার জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদ ছুটে যায় নাই। কোন সুবহানাল্লাহ। এত পরিবর্তন করেছে একমাত্র আল কোরআন। কে করেছে? একদিন নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বসে আছেন, এমন সময়ে একজন হিন্দু মহিলা, বৃদ্ধা মহিলা নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে এসে বলতে লাগলো, বাবা শোনো, আমরা হলাম এই দেশের ভিতরে সংখ্যালঘু আর মুসলমানরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তোমরা দেশকে শাসন করছো। শোনো, আমার একটা ছেলে আছে তোমার সেনাবাহিনীতে চাকরি করে, আমার ঘরে আমার নববধূ সুন্দরী ঘরে আছে, প্রতিদিন রাত্রবেলা কে যেন আমার ঘরে গিয়ে একটা যুবক ছেলে আমার নববধূকে ডিস্টার্ব করে, চরিত্র নষ্ট করবার চেষ্টা করে। সুতরাং তোমার কাছে বিচার দিতে চাই, হয়তো কোরআনের মাধ্যমে বিচার করো, আর না আমরা সংখ্যালঘু মানুষ, যদি বিচার না থাকে, ইনসাফ না থাকে। শুনেছি তোমাদের নবী যখন মদিনার বাদশা ছিলেন সবাই তাদের হক পেয়েছে, অধিকার ফিরে পেয়েছে, আমরা তোমার রাজ্যে কেন পাচ্ছি না? তুমি আমাকে বলো, হয়তো ইনসাফ কায়েম করো, না হয় রাস্তা বলে দাও, আমি আজকে রাত্রি দেশ ছেড়ে চলে যাব। নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, মা আপনি আপনার বাড়িতে চলে যান। মহিলা বাড়িতে চলে গেলেন। এর পরের দিন গভীর রাত্রে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হাতে তরবারি নিলেন, নাঙ্গা তরবারি হাতে নিলেন, আর কোনো কথা নাই, মহিলার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন এই মহিলা হাত পা বাঁধা, ঘরের সামনে মিটমিট করে একটা আলো জ্বলে। মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি কি এখন এসছো? আমার ঘরের ভিতরে ওই ছেলেটা আসছে, আমার মনে হয় আমার পুত্রবধূর চরিত্রটা নষ্ট করে দিল। মহিলা কাঁদতে লাগলো। নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, মা আপনি লাইটটা অফ করে দেন, বাতিটা নিভিয়ে দেন। বাতি নিভিয়ে দেওয়া হলো। নুরউদ্দিন জাহাঙ্গীর ঘরের ভিতরে প্রবেশ করে হাতে তরবারি উঠাইয়া দেখলেন ঘরের একটা কর্নার থেকে বাঁচাও বাঁচাও বলে এক যুবতী মেয়ের কণ্ঠে আওয়াজ আসছে। নুরউদ্দিন জাহাঙ্গীর আস্তে আস্তে করে কর্নারে গিয়া ওই যুবকের চুল ধরে টান দিয়ে উঠাইয়া হাতের তরবারি দিয়ে আল্লাহু আকবার বলে শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। শরীর থেকে মাথা আলাদা করে দ্বিখণ্ডিত করে
আমার বন্ধুগণ ভালো করেই শুনবেন। মহিলার কাছে এসে বললেন, মা লাইটটা জ্বালাইয়া দাও, বাতিটা জ্বালাইয়া দাও। মহিলা বাতি জ্বালিয়ে দিল। মহিলা বাতি জ্বালিয়ে দেওয়ার পরে নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, মা এই লাইটটা আমার কাছে নিয়ে আসো। তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি যেই ছেলেকে হত্যা করেছেন তার মাথা ধরলেন লাইটের সামনে, লাইটের সামনে ধরে পড়লেন আলহামদুলিল্লাহ। এই কথা বলে বললেন, মা আমাকে এক গ্লাস পানি দাও। পানি পান করলেন। মহিলাকে বললেন, আম্মা জান আগামী কাল আপনি আমার দরবারে আসবেন। মুকুট ছিল, এই মুকুটটা খুলে হিন্দু মহিলার পায়ের সামনে রেখে বলেন, আম্মা জান আপনি শুনেন, আপনার এই পুত্রবধূর যেই চরিত্র, এই চরিত্র আমার কাছে গোটা ভারতবর্ষের চাইতে বেশি দামি। কোন সুবহানাল্লাহ। মারে ঘরের ভিতরে গিয়ে বাতি অফ করতে এই জন্য বলেছিলাম। আমি চিন্তা করলাম আপনার ঘরের পাশে আমার ঘর, কোন যুবকের তোর সাহস আমার ঘরের পাশে এসে একজন সংখ্যালঘুকে ডিস্টার্ব করবে। আমি চিন্তা করলাম নির্ঘাত আমার যুবক ছেলে হবে। এই জন্য আপনার ঘরে কি বলেছি লাইটটা অফ করে দেন, কারণ নিজের ছেলেকে বাবা হিসাবে হত্যা করতে গেলে ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার কায়েম হবে না। এই জন্য লাইট অফ করে দিতে বললাম। এরপরে হত্যা করে লাইট জ্বালাতে জন্য বলেছি, দেখি তো কার ছেলেকে আমি হত্যা করলাম। যখন লাইটের সামনে মাথা ধরলাম দেখলাম আমার ছেলে না, এই জন্যে পড়লাম আলহামদুলিল্লাহ। আর এক গ্লাস পানি এই জন্য চেয়েছি, তুমি যেই সময় আমার কাছে বিচার দিয়েছিলে ওই সময় আল্লাহর সঙ্গে ওয়াদা করে বলেছিলাম, আয় আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত একজন হিন্দু সংখ্যালঘু মহিলার ব্যাপারে ন্যায় এবং ইনসাফ কায়েম না করতে পারবো, আমি দুনিয়ার জমিনে এক ফোঁটা পানিও পান করব না। কোন সুবহানাল্লাহ। কে ইনসাফ, কে ন্যায়, চিন্তা করেন। আমার বন্ধুগণ, মুসলমানরা যেদিন ক্ষমতায় ছিলেন, কোরআন যেই দিন রাষ্ট্রে ছিল, সকলে তাদের অধিকার ফিরে পেয়েছিল। কথা বলেন, পায় কি পায় নাই? পেয়েছিল। আজকেও যদি এই দুনিয়ার জমিনের মানুষের চরিত্রের পরিবর্তন করতে হয়, পিটাইয়া চরিত্রের পরিবর্তন করা যাবে না। চরিত্রের পরিবর্তন করতে হবে একমাত্র আল কোরআন দিয়ে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, এই দুনিয়ার জমিনে ইসলাম যদি কায়েম হয়ে যায়, এই দুনিয়ার জমিনে কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, এই দুনিয়ার জমিনে নবীজির চরিত্র যদি বাস্তবায়ন হয়ে যায়, চুরি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম থাকবে না। নবীজির চরিত্রের বাস্তবায়ন হয়ে গেলে এই দুনিয়ার মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।